হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো এটা কোন দিনকার ব্লগ। হ্যাঁ, এটা কালী পুজো ভাইফোঁটার ব্লগ। কালী পুজোর সেরকমভাবে বাজি ফোড়ানো হয়নি, যতটা আমার ছেলেটা পড়িয়েছে তোমাদের সাথে সেটুকুই তুলে ধরলাম। এরপরে ভাইফোঁটার কিছু অংশ তোমাদের সাথে নিয়ে চলে এলাম। দুর্গা পুজোর সেরকম ভিডিও করতে পারিনি, যার কারণে তোমাদের সাথে কোনো রকম আমি ভিডিও শেয়ার করিনি। আসলে কি বলতো, মন মেজাজ ভালো নেই, বাড়িতে একটুখানি শরীর খারাপ নিয়ে চলছে তো সেই জন্য। হ্যাঁ, এখন সবাই ভালো আছে, তোমাদের দাদা ভাইও ভালো আছে আর আমিও ঠিক আছি, যার কারণে তোমাদের সাথে ভিডিওটা দিয়ে দেওয়া। এটা ভাইফোঁটার দিনের ভিডিও। আমার পাপু তার দিদাদের কাছে ফোঁটা নিচ্ছে আর আমি আমার প্রত্যেক বছরের মতো ভাইদেরকে ফোঁটা দিয়ে দিচ্ছি। অনেক বাধা অতিক্রম করে আমি চলে গিয়েছিলাম মামার বাড়িতে। অবশেষে ফোঁটাটা দিয়ে আমি আবার ব্যাক করেছি ওই দিনকেই। আমার পাপু খুব ভালো করে মজা করেছে আর আমিও খুব মজা করেছি। যাই হোক, এবছরটা না হয় এরমভাবেই কাটালাম। সামনের বছর পারলে তোমাদের সাথে আমি একটা লং ভিডিও শেয়ার করব। আজকে এই ছোট্ট ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টটা ছেড়ে যেও। বোনদের সাথে অনেক দিন পর দেখা, কিন্তু সেরমভাবে সকল বোনেদের সাথে দেখা হয় না, কারণ যে যার শ্বশুরবাড়িতে এখন চলে গেছে, সেই কারণে দেখাটা হয় না। যাই হোক, আবার দেখা হবে। সামনেই তো চলে আসছে বিয়ে বাড়ি, সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। মন খারাপ থাকা সত্ত্বেও দেখো ভাইদেরকে আশীর্বাদটা দিতে পিছুপা হলাম না। হ্যাঁ, এখানের মধ্যে আমার বড় ভাই বাদ চলে গেছে, সে আসতে পারেনি, তাই ওকে যেমন প্রতিবার মিস করি এবারেও মিস করলাম। এরপর দাদু ভাই আর ভাইকে যেমন দিয়ে দিয়েছি ফোঁটা, তারপর পরস্পর ভাইগুলোকে দিয়ে দিলাম। আজকের এই ছোট্টখাট্টো ভিডিও শেষ করে দিলাম। টাটা।